প্রথম বলে অবশ্যই একটা সুন্দর ছক্কা দেখলাম এক্ষেত্রে মিনময়ের ব্যাট থেকে। প্রথম বাউন্ডারি মিনময়ের ব্যাট থেকে। পরবর্তী বল আবারও চালিয়েছে, পরের বল আবারও একটা সুন্দর ছক্কা দেখলাম, ব্যাক টু ব্যাক ছক্কা। নন স্ট্রাইকে কিন্তু সাকলাইন আক্তার, নন স্ট্রাইকে সাকলাইন আক্তার, স্ট্রাইকে মিনময়। খেলা কিন্তু জমবে অবশ্যই। তবে একটা কথা, এটা আমার ব্যক্তিগত কথা বলছি, এটা যদি আকাশ কুমার বলতে বলতে আরও বল চালিয়েছে, আবারও ছক্কা। খেলা কিন্তু জমে উঠেছে দর্শক। তবে যে কথা বলছিলাম, যদি আকাশ কুমার মাহাতোর তিনটে ক্যাচ না ছাড়া হতো তাহলে কিন্তু এত রান পর্যন্ত পৌঁছাতে পারত না। আবার চালিয়েছে, আবার ছক্কা। সত্যি এখান থেকে মহামিলন স্পোর্টিং ক্লাবের দুই ব্যাটসম্যান মিনময় এবং সাকলাইন। মিনময় বলতে চাইছে আকাশ কুমার মাহাতো তুমি যদি মারতে পারো, আমি মিনময় আমিও মারতে পারি। মিনময় পরের বল চালিয়েছিল, আবার ওয়াইডের ইশারা, আবার একটি রান। চারিদিকে দর্শক কিন্তু উন্মাদনায় মেতে উঠেছে একেবারে। খেলা কিন্তু টান টান উত্তেজনা, এরাও ছাড়ছে না। মিনময় বলতে চাইছে আকাশ কুমার মাহাতো তুমি যদি মারতে পারো, আমি মিনময় আমিও মারতে পারি। সেটাই তার দক্ষতার পরিচয় দিল, তার দক্ষতার পরিচয় দিল, প্রমাণ করিয়ে দিল। 1 ওভারে 26 বিনা উইকেটে। এবারে কিন্তু সেই সাকলাইন আক্তার যার খেলা দেখার জন্য সমস্ত। মিনময় কিন্তু আকাশকে বলতে চাইছে যে তুমি আমার ওভারে যেমন 6 মেরেছো, আমিও তেমন তুমি বলে এসো, আমিও মেরে দেখিয়ে দেবো, কারণ আমি প্রথম ওভারে 26 রান দিয়ে দিয়েছি। অবশ্যই এখান থেকে মিনময় যেভাবে প্রথম ওভার থেকে 26 রান সংগ্রহ করে নিয়েছে, সেখান থেকে মিনময় বলতে চাইছে যে আকাশ তুমি যদি মারতে পারো, আমিও মারতে। নেট কানেকশানের সমস্যা হচ্ছে, এর কারণেই কিন্তু লাইভটা ঠিকঠাক চলছে না। এর জন্য আমি দুঃখিত, আমি কিচ্ছু করার নেই। এখানে যে ওয়াইফাই কানেকশান, সেই ওয়াইফাই কিন্তু প্রচুর ছড়িয়ে গিয়েছে, যার কারণে নেট ঠিকঠাক চলছে না। এর জন্য আমি দুঃখিত। বলতে বলতে আবার হাতে ছিল বল, কিন্তু প্লেয়ারের হাত ছুঁয়ে মাঠের বাইরে, ফলাফল ছক্কা। আবার ওয়াইডের ইশারা। অতিরিক্ত একটি রান, স্ট্রাইকে মিনময়। আবেদন একটা উঠেছে, কিন্তু দেখা যাক আম্পায়ার কি সিদ্ধান্ত দেয়, সেটাই দেখার বিষয়। নতুন ব্যাটসম্যান এসছে কারিমুল, অবশ্যই প্রথম ঝাটকা হয়ে গেল। আবার আলতো করে ঠুকে দিয়ে একটি রান, অবশ্যই একটি রান।
স্ট্রাইকে সাকলেন এখন সম্পূর্ণ গুরুদায়িত্ব কিন্তু সাকলাইনের উপরে। পরবর্তী বল অবশ্যই ডট বল হয়ে গেল এক্ষেত্রে। হ্যাঁ, ডট বল। না, ওভার শেষ। এতে আবার বল আকাশে, সাকলাইন আক্তারের বল আকাশে। আর এবারে কিন্তু অবশ্যই দারুণ ক্যাচ ছিল, ক্যাচ মিস। আসলে ওয়েলফেয়ার সোসাইটি অনেক এগিয়ে। 28 বলে 102 রান, 28 বলে 102 রান এখান থেকে সম্ভব নয়। তারা চিন্তাভাবনা করেই নিয়েছে, কারণ মহামিলন স্পোর্টিং ক্লাবের আউটসাইডার প্লেয়ার দুজনেই আউট। পরের বল অবশ্যই আবারও একটা ক্যাচ। এগিয়ে আসছে করতে আসছে এখান থেকে যারা পরাজয় বরণ করবে তারা কিন্তু এই লিগ থেকে বিদায় নেবে। এখান থেকে যারা জয়লাভ করবে তারা কোয়ালিফায়ার 2 সাথে খেলতে হবে। সেখান থেকে যদি তারা জয়লাভ করে তারপরে তারা ফাইনাল খেলতে পারবে। এরপরে আরও 2টো খেলা বাকি। আবার ওয়াইডের ইশারা, অতিরিক্ত আরও 1টি রান। চলছে এলিমিনেটর ম্যাচ। এখান থেকে যারা জয়লাভ করবে তারা কোয়ালিফায়ার 2 খেলবে।
দেখছো? এখান থেকে শিক্ষা নিতে হবে কিন্তু দর্শক, এখান থেকে শিক্ষা নিতে হবে। লাস্ট বলটা এক রান এই নিন। আগে খেলার মশাইকে করে দেবেন মাননীয় প্রধান খাওয়া সাকলাইন আক্তার, যার খেলা দেখার জন্যে সমস্ত দর্শক কিন্তু বলতে বলতে আরও এক ফিরে যেতে হবে কারিমুলকে। এরপরে কোয়ালিফায়ার 2 ম্যাচ হবে, এরপরে কোয়ালিফায়ার 2 ম্যাচ হবে, তারপর হবে ফাইনাল খেলা। বলতে বলতে বল চালিয়ে দিয়েছে, 4টি রান। আউটের পরে বল করেছিল না, এই সাথে হয়েছে 4। হোয়াইট বল, হোয়াইট বল। আবার স্ট্রাইকে শাপিরুল, আচ্ছা আবার চালিয়েছিল ব্যাটে বলে, কিন্তু সেইভাবে সম্পর্ক হচ্ছে না। এরপরে কোয়ালিফায়ার 2 ম্যাচ, এখান থেকে যারা জয়লাভ করবে তারা খেলবে আবার নেক্সট। সেই সাথে সাথে আমরা গ্রহণ করে দেব পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মাননীয় শ্রমিক ব্যাংকে গ্রহণ করে দেবে। ছটা হয়েছে, প্রথমটা আউট হয়েছে, তারপরে হোয়াইট হয়েছে। পাঁচ ওভার শেষে স্পোর্টিং ক্লাবের 16 রান, 80 4 উইকেট। হ্যালো, এই তো খেলায় হ্যাঁ খেলা আসবি না ডিউটি? আয় খেলা, রশিদে নিয়ে আয়, হাত থাকতে আয়, ফাইনাল তো আজকে। পরের বল অবশ্যই ক্যাচ এবং ফিরে যেতে হবে। রহমতুল্লাহ গাইকে মসজিদে আসার জন্য আহ্বান জানাচ্ছি। রহমতুল্লাহ গাই রানটা তো হবে না, মাঝখানে একা ভাই মাঝখানে স্বাধীনতার ব্যাগ ব্যক্তি আসার জন্য আহ্বান জানাচ্ছি।
लेफ्ट हैंड जे खेले चारटे बॉल শাফিরুলের Right, fast ball, right. ওই পাসওয়ার্ডটা আরও একটা উইকেটের পতন। আতাউল্লাহ 3 বলে 1 রান করে ফিরে যাচ্ছে আতাউল্লাহ। ক্যাপ্টেন সাবিউদ্দিন টেনশনে পড়ে গেছে, রান তুলতে পারবে কি পারবে না। ক্যাপ্টেন শাফিরুল কিন্তু এখন টেনশনের মধ্যে। এখান থেকে যেহেতু ম্যাচ হারলে কিন্তু এই লিগ থেকে বিদায় নিতে হবে। এই ম্যাচ যারা হারবে তারা এই লিগ থেকে কিন্তু বিদায় নেবে 2025-এর। আগামী বছর অবশ্যই তারা আবার অংশগ্রহণ করবে, কিন্তু তার থেকে বড় কথা যে হারে দর্শক ছিল সে হারে কিন্তু আর দর্শক দেখতে পাচ্ছি না। সাকলাইন আক্তারের ব্যাট দেখতে মানুষ এসছিল সবচেয়ে বেশি, কিন্তু অবশ্যই রহমত ঠেলে দিয়েছে। রহমতের ব্যাট থেকে 1টি রান। দশ বলে 83 কোনোভাবেই সম্ভব নয়। একেবারে খেলে এই একটা এক, ঠিক আছে আমরা বলবো ওটা কিন দেয়। 1 2 3 4 পরের বল এখন সম্পূর্ণ গুরু দায়িত্ব কিন্তু শাফিরুলের হাতে। দলীয় অধিনায়ক শাফিরুল এখন তার উপরেই কিন্তু গুরু দায়িত্ব। সেখান থেকে শাফিরুল কি করবে সেটাই দেখতে হবে। শাফিরুলকে যে কোনো প্রকারে বললাম তো শাফিরুলের উপরে কিন্তু দলীয় অধিনায়ক হিসাবে তার উপরেই গুরু দায়িত্ব। এখন তাকেই কিন্তু এই ম্যাচটা কি করবে না করবে তার উপরেই দায়িত্ব। যে কোনো ওরা মোল্লা দলীয় অধিনায়ক, হ্যাঁ সাফিরুল মোল্লা মহামিলন স্পোর্টিং ক্লাবের দলীয় অধিনায়ক। তাকে দল গুরু দায়িত্ব দিয়ে ব্যাটিংয়ে নামিয়েছে। দেখা যাক সে জেতাতে পারেন কি না। আশা রাখবো আমরা যে তিনি ম্যাচটা জিতিয়ে নিয়ে উঠবেন। হ্যাঁ, তার উপরে আমাদেরকে ভরসা আছে। থ্যাংক ইউ কুরবান দাদাকে। আমরা বিসিএল কিশোর কোহলি চ্যানেলের পক্ষ থেকে বলতে বলতে আরও একটা ছক্কা দেখলাম কিন্তু রহমাতুল্লাহর ব্যাট থেকে একটা ছক্কা দেখলাম। পরের বল আবারও চালিয়েছেন, আবার ছক্কা। ওয়াও, আজ 8 নাম্বার জার্সি বল করছে। প্রথম বলে 4 আবার ছক্কা। ওয়াও, সুন্দর।